Dear students, welcome to my channel সহজ রসায়ন ক্লাস 11, 12, নিট, জেইই মেন্স এবং অ্যাডভান্সের কেমিস্ট্রির সব কিছু আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করো। অনেক অনেক লাইক ও শেয়ার করো। আজকে আমরা ক্লাস 11-এ একটি নতুন টপিক জারণ এবং বিজারণ সম্পর্কে আমরা জানব। জারণ বিজারণ থেকে জারণকে আমরা ইংলিশে কি বলি? অক্সিডেশন। আর বিজারণকে আমরা ইংলিশে কি বলি? রিডাকশন। ওকে, জারণ বিজারণ, জারণকে আমরা কি বলছি? অক্সিডেশন। আর বিজারণকে আমরা বলছি রিডাকশন। আমরা বিজারণের রিডাকশন এবং জারণের অক্সিডেশন এই দুটোকে যদি সম্মিলিত করি, কেমন? বিজারণ হচ্ছে কি রিডাকশন, আর জারণ হচ্ছে কি অক্সিডেশন। জারণের অক্সিডেশন, অর্থাৎ সহজভাবে আমরা কি বলতে পারি? বিজারণ আর জারণ বলতে পারি। এই রিডাকশনের আমরা নিচ্ছি এই পোরশনটা রেড, ক্লিয়ার? অক্সিডেশন বা জারণের আমরা কি নিচ্ছি? অক্স। রিডাকশনের রেড এবং অক্সিডেশনের অক্স নিয়ে আমরা কি পেলাম? রেডক্স। চ্যাপ্টারটিকে টোটালি আমরা কি বলছি? রেডক্স বা জারণ বিজারণ। তাহলে জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন, বা আমরা একে সঠিকই লিখতে পারি রেডক্স, লিখতেই পারি। এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ অক্সিডেশন? জারণ কি? আমরা কিন্তু ছোটবেলায় শিখে এসেছি জারণ কথার অর্থ অক্সিজেন কিংবা অক্সিজেনের ন্যায় তীব্র তড়িৎ ঋণাত্মক পরমাণুর সমন্বয় সাধন। অক্সিজেন কিংবা অক্সিজেনের ন্যায় তীব্র তড়িৎ ঋণাত্মক তড়িৎ পরমাণু যুক্ত হলে তখন তাকে আমরা জারণ বলতাম, বা হাইড্রোজেন বিয়োজনকে, হাইড্রোজেনের বেরিয়ে যাওয়াকে আমরা জারণ বলতাম। এখানে কিন্তু ওইসব কনসেপশনে আমরা যাব না। এখানে টোটালি কনসেপশনটা হবে ইলেকট্রনীয় মতবাদ। ইলেকট্রনের রেসপেক্টে ইলেকট্রন ত্যাগ করছে কি ইলেকট্রন গ্রহণ করছে, তার রেসপেক্টে আমরা কিন্তু অক্সিডেশন কিংবা রিডাকশন সম্পর্কে আমরা কনসেপশন নিতে চাই। আমরা একটা জিনিস শুধু মনে রাখবো, খুব সহজভাবে মনে রাখবো, জারণ, জারণ বা ইংলিশে আমরা একে কি বলছি? অক্সিডেশন। অক্সিডেশন কথার অর্থ কি? এটির অর্থ হচ্ছে লস অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রন। লস অফ ইলেকট্রন বলতে আমরা কি বুঝছি? এটা আমরা বাংলায় বলছি ইলেকট্রনের বর্জন। অর্থাৎ যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয়, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনকে ছেড়ে দেয়, তাদেরকে আমরা কি বলছি? অক্সিডেশন বা জারণ। ক্লিয়ার? মনে করো একটি কেমিক্যাল রিঅ্যাকশনের কথা আমরা যদি এইভাবেই যদি ধরে নিই, সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হয়েছে। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন হয়েছে। কিভাবে উৎপন্ন হবে? না, সোডিয়াম Na একটি ইলেকট্রন ছেড়ে দিলে পরে তখন গিয়ে কিন্তু Na প্লাস আয়ন উৎপন্ন হলো। এক্ষেত্রে দেখো সোডিয়াম কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করেছে, ইলেকট্রন ছেড়েছে বা ইলেকট্রন
বর্জন করেছে, তাই এক্ষেত্রে কিন্তু লস অফ ইলেকট্রন হয়েছে। তাই এটি কিন্তু জারণ বা অক্সিডেশন। ক্লিয়ার? সাপোজ আরেকটি এক্সাম্পল যদি আমরা নিই, যে জেডেন জিঙ্ক, জিঙ্ক থেকে কি হয়েছে জেডেন 2+, জেডেন 2+ হয়েছে। তাহলে তোমরাই বলো যে এক্ষেত্রে জিঙ্ক কিন্তু দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়েছে, -2e, জেডেন দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। দুটো ইলেকট্রন রিলিজ করার ফলে জেডেন 2+ আয়ন উৎপন্ন করেছে। তাই এই ধরনের রিঅ্যাকশনকেও আমরা কি বলবো? অক্সিডেশন। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? জারণ, দ্যাট ইজ লস অফ ইলেকট্রন বা ইলেকট্রনের বর্জন। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয়, কে ইলেকট্রন বর্জন করবে? এক্ষেত্রে ইলেকট্রন কে বর্জন করতে পারে? হয় কোনো পরমাণু, আয়ন, অণু ইত্যাদি ইলেকট্রন কিন্তু বর্জন করতে পারে। যাই হোক, ইলেকট্রন বর্জিত হলেই, ইলেকট্রন ত্যাগ হলেই সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? অক্সিডেশন বা জারণ। এবারে রিভার্স কেসটা আমরা কিন্তু জানবো, কারণ জারণ তার সাথে জুড়ে আছে কি? বিজারণ। তোমরাই বলতে পারবে যে রিডাকশন বা বিজারণ কি? বিজারণ বা রিডাকশন, দেখো জারণ যদি লস অফ ইলেকট্রন হয়, রিডাকশন কি হবে? গেইন অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ। তাহলে আমরা কি বলতে পারি? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয় তাদের আমরা কি বলছি? বিজারণ। তাহলে বিজারণ কাকে বলবো? গেইন অফ ইলেকট্রন বা ইলেকট্রনের গ্রহণ। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হবে তাদের আমরা কি বলবো? বিজারণ। মনে করো Cl, Cl থেকে Cl- হয়েছে, Cl থেকে Cl- আয়ন উৎপন্ন হয়েছে কিভাবে? একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। Cl আয়ন গঠন করেছে কিসের মাধ্যমে? না, একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, যে কারণে এই রিঅ্যাকশনকে আমরা কি বলছি? রিডাকশন। আবার মনে করো ছিল আমার Fe3+ আয়ন, এখান থেকে আমরা পাচ্ছি Fe2+ আয়ন। দেখো Fe3+ আয়ন থেকে Fe2+ আয়ন কিভাবে উৎপন্ন হবে? যদি একটি ইলেকট্রন গ্রহণ করে। বেশি প্লাস থেকে কম প্লাসের দিকে আমরা যাব, আমরা বেশি প্লাস থেকে কম প্লাসের দিকে যাচ্ছি কিভাবে? ইলেকট্রন গ্রহণের মাধ্যমে। যেহেতু এই রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়েছে, তাই এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? রিডাকশন। এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলছি? রিডাকশন। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে অক্সিডেশন কি, রিডাকশন কি। অক্সিডেশন হচ্ছে লস অফ ইলেকট্রন আর রিডাকশন হচ্ছে গেইন অফ ইলেকট্রন। দ্যাট ইজ অক্সিডেশন বা জারণ বিক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয় আর বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। কারা ইলেকট্রন বর্জন করবে বা কারা ইলেকট্রন গ্রহণ করবে? হয় অ্যাটম, না হলে আয়ন ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে পারে। আমরা সেটা কিন্তু এখানে দেখে নিলাম। এবার দেখছি যে জারণ বিজারণ তো হচ্ছে, যে সকল পদার্থ অপর পদার্থকে জারিত করছে অথচ নিজে বিজারিত হচ্ছে,
তাদের আমরা কি বলবো? জারক পদার্থ। তাহলে পরবর্তী আইটেম আমাদের শেখার দরকার আছে, যেটা জারক পদার্থ কি, বিজারক পদার্থ কি। তাহলে চলো আমরা পরবর্তী আইটেম দেখে নিচ্ছি যে জারক পদার্থ আর বিজারক পদার্থ আমরা কাকে বলবো। অক্সিডেন্ট আর রিডাক্ট্যান্ট সম্পর্কে আমরা কনসেপশন নিব। যে সকল পদার্থ অপর পদার্থকে জারিত করছে অথচ নিজে বিজারিত হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলছি জারক পদার্থ। জারক পদার্থ। জারক পদার্থ আমরা কাকে বলবো না? যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে জারিত করে অথচ নিজে বিজারিত হয়। তাহলে যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে জারিত করে এবং নিজে বিজারিত হয়, তাদের আমরা বলবো জারক পদার্থ। অর্থাৎ আমরা যদি খুব সহজে যদি মনে রাখি, জারক পদার্থ হচ্ছে কি ইলেকট্রন গ্রহীতা। জারক পদার্থ হলো ইলেকট্রন গ্রহীতা, মানে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে নিজে কি হয়ে যাবে? বিজারিত হয়ে যাবে। আবার বিজারক পদার্থ কাদের বলবো আমরা? ঠিক এর উল্টোটাকেই আমরা বলবো বিজারক পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে বিজারিত করবে, নিজে কিভাবে জারিত হবে। দেখো, অপর পদার্থের উপর তার যে ফাংশন, সেই ফাংশনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্স ঠিক করছি। জারক পদার্থ, তাহলে অপর পদার্থকে সে কি করবে? জারিত করবে। বিজারক পদার্থ, তাহলে অপর পদার্থকে সে কি করবে? বিজারিত করবে। যেমন আমাদের কাছে জারক পদার্থ, অসংখ্য জারক পদার্থ আছে। আমরা এক্সাম্পল যদি করি এই ধরনের, কি কি এক্সাম্পল আসবে? উদাহরণ, KMnO4 হতেই পারে, এটি জারক পদার্থ। HNO3 হতেই পারে একটি জারক পদার্থ। ওকে, এরা হচ্ছে জারক পদার্থের উদাহরণ। তাহলে যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে জারিত করতে পারে, তাদের আমরা কি বলবো? জারক পদার্থ। আবার যদি বলে বিজারক পদার্থ কাকে বলে? বিজারক পদার্থ কাকে বলে? তাহলে আমরা কি বলবো? যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। তাহলে যে সকল পদার্থ, দেখো এক্ষেত্রে পদার্থ বলতে এক্ষেত্রে পরমাণু হতে পারে, আয়ন হতে পারে ইত্যাদি। যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে বিজারিত করে এবং নিজে জারিত হয়। আগেও বলেছিলাম, আবার বলছি, ওর নামকরণ কি হয়েছে
সেই অনুযায়ী ওর ক্রাইটেরিয়া আমরা ধরবো। জারক পদার্থ তাহলে অপর পদার্থকে সে কি করবে? জারিত করবে। বিজারক পদার্থ অপর পদার্থকে কি করবে? বিজারিত করবে। অর্থাৎ আমরা এখানে কি বলতে পারি? বিজারক পদার্থ হচ্ছে কি ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা ইলেকট্রন দান করে নিজে জারিত হবে, অথচ অপর পদার্থকে সে কি করতে পারবে? বিজারিত করতে পারবে। ক্লিয়ার? তাহলে রিডাকট্যান্ট বা বিজারক পদার্থ হচ্ছে যে সকল পদার্থ জারণ বিজারণ বিক্রিয়ায় অপর পদার্থকে বিজারিত করে এবং নিজে কি হয়? জারিত হয়, তাদের আমরা কি বলছি? বিজারক পদার্থ বা রিডাকট্যান্ট। অ্যাজ ফর এক্সাম্পল, যেমন আমরা এক্সাম্পল হিসেবে কি নিতে পারি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আমরা কাকে নিতে পারি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অসংখ্য আছে। আমরা শুধু জানবো যে জারক পদার্থ কাকে বলে আর বিজারক পদার্থ কাকে বলে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে জারণ এবং বিজারণ একই সাথে ঘটে, এটা আমাদের কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। পরের কোশ্চেন হচ্ছে যে জারণ বিজারণ যুগপৎ ঘটনা বা জারণ বিজারণ একসাথে ঘটে। জারণ বিজারণ একই সাথে ঘটে। যুক্তি সহ লেখো। দেখো, জারণ কথার অর্থ আমরা কি বুঝলাম? লস অফ ইলেকট্রন। বিজারণ কথার অর্থ আমরা কি বুঝলাম? গেইন অফ ইলেকট্রন। তাহলে দেখো, একটি রাসায়নিক বিক্রিয়া আমরা যে সম্পন্ন করছি, সাপোজ এরকম একটি পাত্র, যে পাত্রের মধ্যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করেছি। এই পাত্রের মধ্যে কে কে আছে? Zn আছে, Cu2+ আছে। আমরা যদি রাসায়নিক বিক্রিয়া করি, সেক্ষেত্রে উৎপন্ন হবে আমাদের Zn2+ Cu। দেখো, খুব সহজভাবে আমরা বুঝে নেব। Zn থেকে Zn2+, এই যে Zn থেকে Zn2+ এসছে কিভাবে? এখানে Zn থেকে Zn2+ এসছে থ্রু লস অফ ইলেকট্রন। দেখো, Zn থেকে Zn2+ কিভাবে এসছে? দুটো ইলেকট্রন ত্যাগ করে এসছে, তাই নাকি? জিঙ্ক থেকে Zn2+ এখানে কি হয়েছে? ইলেকট্রন ত্যাগ করে এসছে। তাই যেহেতু ইলেকট্রন ত্যাগ করেছে, এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? অক্সিডেশন বা জারণ। ঠিক? আবার দেখো, কপার 2+ থেকে কপার, এক্ষেত্রে কি হয়েছে? কপার 2+, Cu2+ থেকে কপার কিভাবে তৈরি হয়েছে? না, দুটো ইলেকট্রন গ্রহণ করেছে। দুটো ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে, তাই এটাকে আমরা বলছি বিজারণ। অর্থাৎ আমরা যেটা আলোচনা করতে চাইছি, যখনই কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, যখনই ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, কোনো একটি পদার্থ বা কোনো একটি অণু বা কোনো একটি পরমাণু বা কোনো একটি আয়ন যখন ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রনকে ছেড়ে দিচ্ছে, তখনই হচ্ছে জারণ। আবার দেখো, এই যে বর্জিত ইলেকট্রনকে কেউ না কেউ তো গ্রহণ করবে, নালে যাবে কোথায়? এই যে কেউ না কেউ গ্রহণ করছে, মানে কি হচ্ছে? সেখানে বিজারণ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনটার ত্যাগ করলে সেই ইলেকট্রন কেউ না কেউ গ্রহণ করবে। কেউ না কেউ বলতে কোনো পরমাণু বা আয়ন গ্রহণ করতে বাধ্য। তাই আমরা বলতে পারি যে ইলেকট্রন ত্যাগ করা মানে ইলেকট্রন গ্রহণ করতে বাধ্য, দ্যাট ইজ জারণ হলেই বিজারণ হবে। ক্লিয়ার? তাহলে আমরা কোনো একটি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি লক্ষ্য করি
যদি জারণ হয়, লস অফ ইলেকট্রন হয়, ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, তাহলে ওই বর্জিত ইলেকট্রনকে কোনো পরমাণু বা আয়ন গ্রহণ করতে বাধ্য, তখনই হচ্ছে কি বিজারণ। যেমন আমরা এই ধরনের যদি একটি কেমিক্যাল রিঅ্যাকশনের কথা ভাবি, যেখানে Zn থেকে Zn2+ হয়েছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে, Zn থেকে Zn2+ হয়েছে, দুটো ইলেকট্রন লস করে। তাই এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা বলছি কি, Zn থেকে যেহেতু Zn2+ হয়েছে, লস অফ ইলেকট্রন, তাই এটাকে আমরা বলছি কি অক্সিডেশন। ক্লিয়ার? আবার কপার 2+ থেকে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন দেখো, যেই দুটো ইলেকট্রন ত্যাগ করেছিল, সেই দুটো ইলেকট্রনই কিন্তু কপার 2+ গ্রহণ করেছে। ফলে এই ধরনের কেমিক্যাল রিঅ্যাকশনকে আমরা কি বলবো? রিডাকশন বা বিজারণ। রিডাকশন বা বিজারণ, অর্থাৎ জারণ হলেই বিজারণ হবে, বিজারণ হলেই জারণ হবে। তাই আমরা বলতে পারি জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে, বা জারণ বিজারণ হচ্ছে যুগপৎ ঘটনা। আশা করি বুঝে পেরেছ। ওকে।